কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, গতকাল না একটা মেমোরেবল দিন হিসাবে আমাদের কাছে চিহ্নিত হয়েছে। আমি আজকে এই ভিডিওটি করছি তার কারণ তোমরা সকলে জানো যে মঙ্গলবার দিনটা আমি থাকি না। তবে যদি কোনো রকম কোনো কিছু এক্সট্রা ইম্পর্টেন্ট জিনিসপত্র হয়ে থাকে তাহলে মঙ্গলবারও চলে আসি। বাট এবারে এক্সট্রা ইম্পর্টেন্ট দিন হওয়া সত্ত্বেও আমি মঙ্গলবারে আসতে পারিনি। বাড়িতে একটু বড়সড় সমস্যা হয়ে গিয়েছিল, তার জন্য আমাকে বাড়িতে যেতেই হয়েছিল। বাট তোমরা প্রত্যেকে জানো যে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রত্যেকটা জায়গাতে যখন যখন তোমাদের প্রয়োজন হয়েছে আমি তোমাদের সাথে দাঁড়িয়েছি এবং আওয়াজ উঠিয়েছি। ইউটিউবে নেই তো কি হয়েছে, আমার যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোর মধ্যে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে ভাই আজকে সময় আছে, আজকে এগিয়ে এসো। কারণ প্যান ইন্ডিয়া ব্যাপী আজকে একটা বড়সড় একটা টুইটার ক্যাম্পেইন হচ্ছে, যে টুইটার ক্যাম্পেইনে আলটিমেটলি আমাদের সফলতা এসছে। সকাল থেকে টুইটার ক্যাম্পেইনটি টোটাল ওয়ার্ল্ডের মধ্যে 3rd র্যাঙ্ক করছিল। প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা টিচার এত পরিমাণে টুইটে অংশগ্রহণ করেছে যে মিনিস্ট্রি পর্যন্ত বাধ্য হয়েছে সেই ক্যাম্পেইনে অ্যান্সার দিতে। তো সবার প্রথমে জানাই সকলকে অনেক অভিনন্দন এবং থ্যাংক ইউ আমার তরফ থেকে, যে সকলে তোমরা মিলে একসাথে এই লড়াইতে সংঘবদ্ধ ছিলে। এবং তার ফলেই আমরা কিন্তু এই দীর্ঘদিন ধরে যে জিনিসটা পড়ে রয়েছে সেই জিনিসটার ওপর আমরা কাজ করতে পেরেছি। এবং ফাইনালি আমাদের যে রেলওয়ের যে নতুন একটা সমস্যা, যে 2024 গ্রুপ ডির রেজাল্ট কবে বার করবে সেই রেজাল্টটার ডেটটাও কিন্তু আমাদের মোটামুটিভাবে অ্যানাউন্স হয়ে গেছে। আমি মূলত কবে দিয়েছে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবই। তার সঙ্গে সঙ্গে নতুন যে 2025-এর যে ফর্ম ফিল আপ করেছো সেটার এক্সাম ডেট কবে হতে পারে সেটা নিয়েও একটা সাম্যক জ্ঞান তোমাদেরকে দেবো, সাম্যক ধারণা তোমাদেরকে দেবো। আর যারা গ্রুপ ডি এর পরের বারে ট্রাই করবে তারা মোটামুটি কবে নাগাদ নতুন নোটিফিকেশন পেতে পারো সেটা নিয়েও আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আলোচনা করে দেবো। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে বলি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত, তোমাকে বললাম না যে সমস্ত কিছু আপডেট তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। তো যখন আমি থাকবো না এই গ্রুপগুলোর মধ্যে তুমি সমস্ত কিছু ইন্টিমেশন পেয়ে যাবে। কালকে রাত 9টার সময় বা 8:30টার সময় আমি তোমাদেরকে আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম যে এই রিপ্লাইটা। আজকে ফাইনালি তোমাদেরকে মাস কমিউনিকেশন সবার জন্য আমি আজকে এই ভিডিওটি করছি। তো প্রত্যেককে বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকাটা আবশ্যক। প্রত্যেকেই করবে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠাতে তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো তোমরা এই গ্রুপের মধ্যে পাবে। ঠিক আছে, চলো দেখো প্রথম কথা বলি যে রেজাল্ট ডেটটা কবে হচ্ছে। দেখো পরিষ্কারভাবে মিনিস্ট্রি অফ রেলওয়ে এখান থেকে নোটিশটা এসছে এবং যেটা আমাদের কাছে একটা বড়সড় আনন্দের বিষয় যে 24 ঘন্টাও যায়নি, 24 ঘন্টার আগেই আমাদের কিন্তু রেলওয়ে মিনিস্টারের কাছ থেকে কিন্তু এই নোটিশটা এসছে বা এই টুইটটা এসছে, টুইটার রিপ্লাই। কি বলছে? দ্য গ্রুপ ডি রেজাল্ট ইজ অ্যাওয়েটিং দ্য আউটকাম অফ দ্য কেস বিফোর দ্য তেলেঙ্গানা হাইকোর্ট রিগার্ডিং দ্য ওয়েটেজ অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ মার্কস ইন ফাইনাল মেরিট লিস্ট। তোমরা প্রত্যেকেই জানো যে গ্রুপ ডি যখন ফর্ম ফিল আপ হয় সেখানে বেসিক্যালি 3 টাইপের জিনিস হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপের একটা ক্রাইটেরিয়া থাকে, একটা তোমার হচ্ছে এক্স সার্ভিসম্যানদের থাকে, আর আরেকটা থাকে হচ্ছে তোমার গিয়ে ফ্রেশ রিক্রুটমেন্ট। এবার যখন রেজাল্টটা বার করবে তখন তো ফ্রেশদের আলাদা করে বার করবে আর বাকিদের ক্ষেত্রে আলাদা বার করবে, এরকম তো হতে পারে না, সবার জন্যই বার করতে হবে। তো সেই রেসপেক্টে যে এই ফাইনাল মেরিট লিস্টটা ডিলে করছে তার পিছনে কারণটা হচ্ছে এই যে অ্যাপ্রেন্টিসশিপ যারা করেছে তাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কি হবে এটা নিয়ে অনেকে দ্বন্দ্বে আছে এবং এটা নিয়েই আলটিমেটলি তেলেঙ্গানা হাইকোর্টে এই কেস চলছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে এই কেসটার কোনো রকম কোনো ইয়ত্তা পাওয়া যাচ্ছে না কবে শেষ হবে। তো বেসিক্যালি আজকে যখন এইরকম একটা কেস হয়েছে এবং তার রেসপেক্টে পরের লাইনটা দেখো কি লিখেছে, দ্য জাজমেন্ট ইজ এক্সপেক্টেড শর্টলি। জাজমেন্ট কিন্তু বেশি দেরি নেই, জুন মাসের 24 তারিখ পসিবলি তোমার হচ্ছে নেক্সট হিয়ারিং রয়েছে এবং এই হিয়ারিংয়েই আশা করছি অ্যাকচুয়াল জাজমেন্টটা চলে আসবে, কারণ জাজমেন্ট কিন্তু রিজার্ভ হয়ে গেছে। বেসড অন দ্য কোর্টস ডিসিশন ফার্দার রেজাল্ট উইল বি পাবলিশড। এবং এখানে কি বলছে? টেন্টেটিভ জুন 2026। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে 2026-এর জুন মাসেতেই তোমাদের কিন্তু এই নোটিশটা পাবলিশ হচ্ছে বা রেজাল্টটা পাবলিশ হচ্ছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024-এ পরীক্ষা দিয়েছিলে গ্রুপ ডি এবং তোমরা ওয়েট করছিলে কবে আমাদের রেজাল্ট বেরোবে, কারণ এই রেজাল্টটা না বেরোনো পর্যন্ত তুমি সিওর হতে পারছো না যে আমি আলটিমেটলি চাকরিটা পাবো কি পাবো না। তো সেখানে কিন্তু তোমাদের জন্য একটা খুশির খবর যে এই মাসেই পসিবলি জুন মাসেই তোমাদের কিন্তু এটার
রেজাল্ট বেরোনোর সম্ভাবনা চলে এসছে, এবং এটা আমি বলছি না, ডাইরেক্টলি মিনিস্ট্রি অফ রেলওয়ে বলছে। বোঝা গেল? এবার নেক্সট যেটা বিষয় তোমাদের কাছে প্রশ্নের বিষয়, যে স্যার তাহলে আমাদের নতুন যে 2025-এর গ্রুপ ডি পরীক্ষাটা রয়েছে সেটা কবে নাগাদ হতে পারে? দেখো এখনো পর্যন্ত 2024-এর যদি বলি তাহলে সমস্ত এক্সামের রেজাল্ট বেরিয়ে গেছে কেবলমাত্র গ্রুপ ডি ছাড়া, আর সেটা কেবলমাত্র এই কোর্ট কেসের জন্যই হয়ে থাকে। আমি তোমাদেরকে বহুবার এর আগে বলেছি যে দেখো সমস্ত কিছু করো, বাট কোর্ট কেস করো না, কোর্ট কেস করো না। কোর্ট কেস করলে পরবর্তীকালে তোমরা নিজেরাই ভুগবে। এই জিনিসটা তো মানে দিনের পর দিন সেটা ডিলে হতেই থাকবে, আর যেটার এফেক্ট পড়বে আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সি আছে সেগুলোতেই। তো ফাইনালি যখন এইরকম টাইপের একটা আপডেট আমাদের কাছে আসছে, তো 2025-এর গ্রুপ ডিও কিন্তু বেশি দেরি নেই। এবং আমি এটা নিয়ে তোমাদেরকে আজ থেকে 5 দিন আগে একটা ভিডিও করে দিয়েছিলাম, দেখবে এই ভিডিওটা দেখো, রেলওয়ে অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বেঙ্গলি এই চ্যানেলটা যেটা রয়েছে, ভিডিও সেকশন যখন চলে আসবে দেখবে, দেখো এখানে জোন ওয়াইজ কাট অফ বলে একটা ভিডিও করেছি, 27 মিনিটের ভিডিও। এখানে আমি বেসিক্যালি তোমাদের কিন্তু মানে কোথায় কোথায় কবে কবে কি ভ্যাকেন্সি আসতে পারে বা কবে এক্সাম ডেট নতুন হতে পারে সেটা নিয়ে আমি একটা সাম্যক ধারণা দিয়েছিলাম, এবং এখানে সেই সাম্যক ধারণাটাই দেখো আমার ছবিও এখানে রয়েছে, মানে আমি ভিডিও থেকে ডাইরেক্টলি স্ক্রিনশট তুলে তোমাদেরকে দেখাচ্ছি, যে এখানে তোমাদেরকে আমার লেখাটাই রয়েছে। এখানে দেখো একটা নোটিশ ভাইরাল হচ্ছে যে গ্রুপ ডি পরীক্ষা হতে পারে 3rd থেকে 21 আগস্টের মধ্যে। দেখো এটা না হওয়ার পসিবিলিটি কিন্তু বেশি নেই, তার কারণ এর আগে যতগুলোই নোটিশ ভাইরাল হয়েছিল সেটা হয়তো ডিপার্টমেন্টাল কোনো নোটিশ বাইরে আউট হয়ে গেছিল এবং তার রেসপেক্টে ভাইরাল হয়ে গেছিল, এবং সেগুলো কিন্তু অনেক কটাই কিন্তু মিলেছে। তো সেই রেসপেক্টে এনটিপিসি গ্র্যাজুয়েটে সিবিটি 2 থেকে শুরু করে, এএলপি সিবিটি থেকে শুরু করে, 2025-এর গ্র্যাজুয়েট লেভেলে সিবিএটি থেকে শুরু করে, আন্ডার গ্র্যাজুয়েট সিবিটি থেকে শুরু করে, এই প্রত্যেকটা রেজাল্ট ডেটের এতটা অ্যাকিউরেট বলা কিন্তু পসিবল নয়। তো সেই রেসপেক্টে গ্রুপ ডি কিন্তু 3rd থেকে 21 আগস্টের মধ্যে রয়েছে। তার মানে তোমাদের কাছে এখন গোটা জুন পড়ে রয়েছে, গোটা জুলাই পড়ে রয়েছে। তো ভাই নিজেকে সেইভাবে তৈরি করো, কারণ এখন বর্তমানে কিন্তু যদি আগস্টে পরীক্ষা হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের কাছে এখনো 2 মাস সময় রয়েছে, মানে 60টা দিন সময় রয়েছে। এবার তোমরা যদি চাও যে স্যার 60 দিনের একটা স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও করে দিন, তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিও করে দেবো। ঠিক আছে? কারণ 2 মাস প্রপারলি যদি কেউ সঠিকভাবে ইউটিলাইজ করে, আমার মনে হয় না সে চাকরি পাবে না, আমি এটুকু তোমাকে বলতে পারি। চলো নেক্সট তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে স্যার তাহলে আমাদেরকে বলুন যে নতুন নোটিফিকেশন, নিউ নোটিফিকেশন কবে আসবে গ্রুপ ডির। তো দেখো প্রথম কথা হচ্ছে যে গ্রুপ ডির এত ক্রেজ কেন? তোমরা সকলেই জানো এখন যারা মাধ্যমিক পাস করেছো তারা সকলেই গ্রুপ ডিতে বসতে পারবে। কোনো রকম কোনো আইটিআই থাকা বাধ্যতামূলক নয়, হ্যাঁ যদি আইটিআই থেকে থাকে তাহলে তুমি বসতে পারবে, কোনো সমস্যা কিছু নেই। বয়সটা এখানে অনেকটা বেশি থেকে থাকে, 18 থেকে 33 বছর ইউআরদের ক্ষেত্রে। তুমি যদি ওবিসি হও তাহলে 18 থেকে 36 বছর, এবং এসসি এসটি যদি হও তাহলে 18 থেকে 38 বছর পর্যন্ত তোমার হচ্ছে বয়স হয়ে থাকে। এই হচ্ছে বয়স। তো নতুন নোটিফিকেশন দেখো এই এত এজ গ্যাপ এর মধ্যে রয়েছে বলে ম্যাক্সিমাম ছেলেপুলে কিন্তু এই গ্রুপ ডিতে জয়েন করতে চায়। তার কারণ এখন স্টার্টিং স্যালারি যতটাই হোক না কেন, সে যখন জয়েন করবে তখন 8th পে কমিশন বসে যাবে, আর 8th পে কমিশন বসে যাওয়ার পর স্যালারি যখন ইম্প্যাক্ট হয়ে যাবে তখন কিন্তু এই গ্রুপ ডি স্যালারি কিন্তু মাস গেলে 50,000 টাকা স্টার্টিংয়ে হবে। তো যখনই 1 তারিখ হয়ে যাবে তখনই তোমার কিন্তু 50,000 টাকা ইনকাম হয়ে যাবে, বা 50,000 টাকা তোমার স্যালারিতে ঢুকে যাবে, স্যালারি অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এই জন্য লোকজন গ্রুপ ডি দিতে চায়, একটাই মাত্র পরীক্ষা, তারপর ডাইরেক্টলি ফিজিক্যাল হয়ে গিয়ে তোমার চাকরি হয়ে যায়। তো এই নতুন নোটিফিকেশনটা হওয়ার পসিবিলিটি রয়েছে। দেখো এএলপি এখন ফর্ম ফিল আপ চলছে, এরপর টেকনিশিয়ানের ডেট দিয়ে দিয়েছে, জুলাই পর্যন্ত হবে। এরপরে যদি তোমাকে বলি, এরপরে তোমার আসবে হচ্ছে সেকশন কন্ট্রোলার। এই সেকশন কন্ট্রোলারের পর যদি আসে সেটা হচ্ছে আরআরবি জেইর পর আসবে হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, নেক্সট হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, তারপরেই হচ্ছে তোমার কি গ্রুপ ডি। তো যদি আমি বলি যে এই টোটাল জায়গার মধ্যে তোমাদের ক্রাইটেরিয়া কি রয়েছে, আমি বলতে পারি দেখো সেকশন কন্ট্রোলার মোটামুটি ভাবে তুমি ধরে রাখতে পারো যে তোমাদের জুলাই মাসে এর ফর্ম ফিল আপ হবে পসিবলি, ঠিক আছে, জুলাই আগস্টে। যদি আমি তোমাকে বলি যে যেই হচ্ছে তোমার কি আগস্ট অনওয়ার্ডস হবে, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সেপ্টেম্বর অনওয়ার্ডস হবে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল অক্টোবর অনওয়ার্ডস হবে, এবং গ্রুপ ডি আমার যতদূর মনে হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর যে ট্র্যাকটা তারা ধরে রেখেছিল সেই ট্র্যাকটাই আসবে। তো গ্রুপ ডি তোমাদের নতুন ভ্যাকেন্সি এই বছরের একদম শেষে তোমরা কিন্তু দেখতে পাবে বলে আমার ধারণা। এবার এটা কেন বললাম, তার কারণ তুমি দেখবে যে 15ই জুন পর্যন্ত তোমাদের কিন্তু মানে ফর্ম ফিল আপ চলছে এএলপির, এবং তারপর এই জুন মাসের এন্ড থেকে তোমাদের টেকনিশিয়ান শুরু হবে, আর তারপরেই কিন্তু এগুলো রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমার যতটুকু এতদিনের এক্সপিরিয়েন্স তার রেসপেক্টে তোমাদের মানে এক্সাম ডেটগুলো এরকম টাইপের আসতে পারে। ঠিক আছে বাবা? তো যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অতি অবশ্যই সেশনটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। একটা কথা তোমাদেরকে বলে রাখি, দেখো তোমরা অনেকে আমাকে বলেছিলে যে স্যার আমাদের পাশে কেউ নেই, আপনি কি আমাদের পাশে দাঁড়াবেন? কারণ আজকে স্টেট গভর্নমেন্টের সমস্ত পরীক্ষাতে 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, তাহলে রেলের মতো জায়গাতে 5 বছরের এজ রিল্যাক্সেশন আমরা পাবো না কেন? আপনি কি কোনো কিছু আমাদের জন্য টুইটার ক্যাম্পেইন করবেন? তো সেই রেসপেক্টে তোমাদেরকে বলে রাখি, দেখো এই বিষয়ে এই এজ রিল্যাক্সেশন নিয়ে আমি তোমাদেরকে অলরেডি 3 থেকে 4 বার ইন্টিমেশন দিয়েছিলাম আগের বছর থেকে, যখন 2025-এর প্রথম নোটিফিকেশন বেরোয়নি। তো তখন দেখেছিলে তোমরা যে একমাত্র আমিই বলে যাচ্ছি, বাকি কারোর কোনো চাউন নেই। তো মানে যেমন করে গতকাল একটা রেভলিউশন হয়েছিল টুইটার ক্যাম্পেইনের মধ্যে, যদি সেরকম রেভলিউশন আবার টুইটার ক্যাম্পেইনে তৈরি করা যায় তবে কিন্তু এই জিনিসটাও করা পসিবল হবে।
মানে যারা গ্রুপ ডি পরীক্ষা দিতে চাইছো তারা কিন্তু 18 থেকে 38 বছর পর্যন্ত কিন্তু পরীক্ষায় বসতে পারবে যদি 5 বছরের সিলেকশন দেওয়া হয়। তো যদি তোমরা এরকম টাইপের নিজেদের জন্য লড়াই করতে চাও তাহলে এই সেশনটাকে যত পারো শেয়ার করে দাও। প্রত্যেকটা টিচার যারা তোমাদেরকে পড়াচ্ছেন, প্রত্যেকটা সময়ে তোমাদেরকে গাইড করছেন রেলের সমস্ত পরীক্ষাতে পাশ করার জন্য, তাদের প্রত্যেককে শেয়ার করে একত্রীভূত করো এজ রিল্যাক্সেশন এই টপিকটা নিয়ে। যদি তারা সকলে একসঙ্গে একজোট হয়ে লড়াই করতে পারি তাহলে সেক্ষেত্রে যদি আগের দিনে এরকম টাইপের একটা মানে আমাদের জয় হয়ে থাকে তো এর পরবর্তীকালে এইটাতেও কিন্তু আমাদের চরম লেভেলের জয় হবে। তো এটার জন্য সবাইকে একত্রীভূত হতে হবে যেমন করে আগের দিন তোমরা সকলে হয়েছিলে। তো কারা কারা আমার এই প্রস্তাবে রাজি রয়েছে কমেন্ট সেকশন লিখে জানিও। যত পারো সেশনটাকে সমস্ত স্যার ম্যাডামের সঙ্গে শেয়ার করো যাতে তারাও জাগরিত হয়, যাতে তারাও টুইটার ক্যাম্পেইনে অংশগ্রহণ করে। আর যদি দেখি যে প্রচুর প্রচুর মাস টুইটার ক্যাম্পেইন হয়েছে তাহলে আমি তোমাকে বলতে পারি যে এটাও আমরা কিন্তু ছিনিয়ে আনবো। দেখো আলটিমেটলি কোনো কিছু এমনি এমনি হয় না, তার জন্য আমাকে ছিনিয়ে আনতে হয়। তো ট্রেন্ডিং লিস্টে কিন্তু জানো তো আগের দিন যখন চলছিল আমি পরিষ্কারভাবে দেখছিলাম যে টপ 3-র মধ্যে কন্টিনিউ ট্রেন্ডিং লিস্টে ছিল। যেই মাত্র টপ 3 থেকে নিচের দিকে নেমে গেল ওই 4টে অনওয়ার্ডস কালকে দুপুরবেলা, তখন বোন আমাদের সকলের খুব দুঃখ হয়েছিল যে দেখো আলটিমেটলি এত কষ্ট করে এত জন টুইট করে ট্রেন্ডিং লিস্টে আমরা এনেছিলাম, কিন্তু আজকে সেটা কিন্তু আবার সেটা ব্যাক করে নিচের দিকে নেমে আসছে। তার মানে আলটিমেটলি সেটা হয়তো তার প্রভাব প্রপারলি আমরা পেলাম না, কিন্তু তার পরবর্তীকালেই যখন আমরা এই নোটিশটা দেখতে পেলাম না, এই টুইটটা দেখতে পেলাম না, তখন আমাদের মতো সমস্ত শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মনে প্রচন্ড পরিমাণে আনন্দ চলে এলো। তো এটা আর কিচ্ছু না, এটা হচ্ছে আমাদের জয়। তো যেমন করে রেলওয়ে মিনিস্ট্রির কাছে আমরা পৌঁছতে পেরেছি তেমন করে রেলওয়ে মিনিস্ট্রির কাছে যদি আমাদের এই আর্জিটাকে জানাতে পারি আমার মনে হয় এই এজ সিলেকশনের মতো জিনিসটাও কিন্তু পসিবল। কারা কারা আমার সঙ্গে সহমত কমেন্ট সেকশনে জানিও। যারা সেশনটার পুরো ইনফরমেশন বুঝতে পেরেছো, যদি সেশনটা ইনফরমেটিভ লেগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদেরকে একটা কথা বলে রাখি যাওয়ার আগে, দেখো এই যে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি চ্যানেলটা রয়েছে না, এই চ্যানেল থেকে তুমি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটি প্লেলিস্ট সেকশনে চলে যাবে, তুমি দেখবে রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস কোশ্চেন আমি একটা প্লেলিস্ট করে দিয়েছি। এখানে এর আগে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সমস্ত কিছু করে দেওয়া আছে, সায়েন্স এবং কম্পিউটার, গ্রুপ ডি সমস্ত কিছু করে দেওয়া আছে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 2024 সমস্ত কিছু করে দেওয়া আছে, এনটিপিসি গ্র্যাজুয়েট 2024 সমস্ত কিছু করে দেওয়া আছে, এবং এগুলো প্রত্যেকটা 4.5 ঘন্টা 6.5 ঘন্টা 9 ঘন্টা 4.5 ঘন্টা এরকম করে তোমাদের কিন্তু ম্যারাথন নিয়ে আমি তোমাদের কিন্তু এই জিনিসপত্রগুলো করিয়েছি। তো প্রত্যেকটা মুহূর্তে তোমাদের বেটারমেন্টের জন্য লেগে আছি। সকাল 11টা 15 ক্লাস যেগুলো হচ্ছে সেগুলো আমি প্রিভিয়াসের কোশ্চেনের জিনিসপত্রগুলো দেখাচ্ছি, তো এইগুলো এখানে রয়েছে। তো প্রত্যেককে বলবো এই সেশনটাকে লাইক করার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, তখন স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নমস্কার।